আজকের এই ৪৫ ডিগ্রি গরমে ব্রাইড সাজিয়ে কী যে চিন্তায় ছিলাম সেটা বলাই বাহুল্য। আর আজকের এই যে ব্রাইড তোমরা দেখতে পাচ্ছ, ও আমার ছোট্টবেলাকার বান্ধবী। আমরা স্কুলিং একসাথেই করেছিলাম। আসলে অনেক বান্ধবীকেই আমি সাজিয়েছি, এটা করতে আমার খুব ভালোও লাগে। নিজের চেনা জানা কারুর স্পেশাল ডেটা আরও স্পেশাল করে তুলতে খুব ভালো লাগে, জানো তো। তাছাড়া ও খুব চিন্তায় ছিল যে এত গরমে বিয়ে করছি, অথচ মেকআপটা কতক্ষণ স্টে করবে সেটা নিয়ে ওর ভীষণ চিন্তা ছিল। আর ওর মেকআপটা কতক্ষণ স্টে করেছে সেটা যদি জানতে চাও, তাহলে পরের দিন সকালে ওর দেওয়া রিভিউটা তোমাদের সাথে আমি সবার শেষে শেয়ার করে দিচ্ছি, সেটা অবশ্যই দেখে নিও। ঘাম আমরা কোনো মেকআপ আর্টিস্টই আটকাতে পারি না, কারণ এটা ভীষণ ন্যাচারাল। আর কোনো ন্যাচারাল জিনিসই তুমি জোর করে আটকাতে পারবে না। তাই আমরা সবসময় আমাদের প্রোডাক্ট এবং আমাদের টেকনিকের ওপরে ডিপেন্ড করি। আমরা যদি প্রপার টেকনিকে মেকআপটা করতে পারি, তাহলে আশা করছি কোনো রকম কোনো সমস্যা হয় না। ও কিন্তু আমাকে রিভিউ দিয়েছিল যে ও ঘামেনি এমনটা নয়, ও ঘেমেছে, কিন্তু তবুও মেকআপটা এদিক থেকে ওদিক হয়নি একটুও। এটাই বিষয়, আমরা যদি প্রপার টেকনিকে কাজ করি তাহলে আমরা কখনোই কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হব না। আর এই জ্ঞানটা থাকা প্রত্যেকটি মেকআপ আর্টিস্টের ভীষণ প্রয়োজন, বিশেষ করে যারা নিউ কামার। কারণ যারা নতুন এই প্রফেশনে আসছো তাদের পক্ষে অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় এই গরমে কাজ করা। আমরা যারা অনেকগুলো বছর ধরে এই প্রফেশনে রয়েছি তারা অনেক কিছু ফেস করেছি, অনেক কিছু অভিজ্ঞতা আমাদের রয়েছে, কিন্তু যারা নতুন আসছো তাদের এই ধরনের কোনো অভিজ্ঞতা নেই, বা কী কী প্রবলেম হতে পারে সেগুলোও তোমরা হয়তো জানো না। ফার্স্ট টাইম সেগুলোর সম্মুখীন হবে। সুতরাং যেখানেই তোমরা শিখতে যাচ্ছ, একটু চোখ কান খোলা রেখে সেখানে যাও। আর যারা শেখাচ্ছ তারাও প্লিজ প্রপার নলেজটা দাও। কেউ উল্টোপাল্টা কিছু শিখিও না। যদি মনে হয় যে আমি জানি না, তাহলে সেটাকে স্কিপ করে যাও, সেটাও অনেক ভালো জিনিস। আর যদি মনে হয় যে আমি জানি না, তাহলে সেটা জেনে নাও। তার কারণ শিক্ষার কোনো শেষ নেই, শিক্ষার কোনো বয়স হয় না। নলেজ নিজের মধ্যে রাখাটা খুব ভালো বিষয়, তবে সেটা ভুল না হলেই বেশি ভালো হয়। তাই আজকাল যে জিনিসগুলো ভীষণ রকম চলছে আমাদের সোশ্যাল মিডিয়ায়, খুব চোখে পড়ছে, তেমন কোনো জিনিসই আমি ওভাবে তুলে ধরবো না। তার কারণ আমি খুব একটা বেশি কথা বলি না এই ধরনের জিনিসগুলো নিয়ে। তবে যারা শিখতে যাচ্ছ তারাও একটুখানি দেখে শুনে শিখতে যাও বাবা। তার কারণ নিজেদের ভবিষ্যৎটা তোমরা সেখানে তৈরি করতে যাচ্ছ, তাই সেটা একটু নিজের থেকে দেখে নেওয়াটাও বড় দরকার। আর সত্যি কথা বলতে, সত্যিকারের যদি টেকনিক শিখতে হয় তাহলে ভিডিও দেখে তোমরা শিখতে পারবে না। তার কারণ কোনো মেকআপ আর্টিস্টই তার সমস্ত রকম টেকনিক্স, টিপস, এভরিথিং একটা ভিডিওতে রিভিল করে না, এটা কেউই করে না। ঠিক আছে, আজকে একটা খুব সত্যি কথা বলে দিলাম যে এই জিনিসটা সত্যি কেউ করে না। তার কারণ প্রত্যেকের নিজস্ব নিজস্ব একটা টেকনিক রয়েছে, যেটা তোমরা একমাত্র কোনো মাস্টার ক্লাস বা তার কোনো রকম কোনো ক্লাসে গেলে তোমরা সেটা দেখতে পারবে। তার বাইরে কিন্তু একটা ভিডিওর মাধ্যমে সেটা দেখতে পাওয়াটা খুব মুশকিলের। আচ্ছা, এই বিষয়টা তো গেল। এবার বলি যে এই গরমে আমি যেভাবে এই মেকআপটা করেছিলাম সেটা আমি প্রথম থেকে একটু স্টেপ বাই স্টেপ বলে দিই। প্রথমে ক্লিন করে নিয়ে ফুল ফেসটা টোনার অ্যান্ড ময়শ্চারাইজার, ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করেছি। তারপরে আমি ম্যাজিক ড্রপ ইউজ করেছি। দেন একটা মেকআপ বেস ইউজ করেছিলাম, যেটা আমাদের সবার প্রিয় ক্রাইলন ডার্মা। এই গরমে ক্রাইলন ডার্মা যে কি ভালো একটা ফিনিশিং দেয়, কি ভালো একটা বেস তৈরি করে, সেটা ধারণার বাইরে। আমি আজও ভীষণ অবসেসড এই ডার্মা প্যালেটটা নিয়ে। আর তাছাড়াও তোমরা আফলায়ার্স প্যালেটটা ইউজ করতে পারো, ভীষণ ভালো সামারের জন্য। তারপর একটা লিকুইড একদম লাইট ওয়েট ফাউন্ডেশন ইউজ করবে, ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন হলে খুব ভালো। দেন কনসিলার, ওয়াটারপ্রুফ পাউডার, এগুলো ইউজ করলেই দেখবে মোটামুটি তুমি একটা সুন্দর বেস তৈরি করতে পারছো। আর যদি প্রপারলি দেখতে চাও, শিখতে চাও যে এই সামারে বা উইন্টারে কিভাবে আলাদাভাবে মেকআপ করতে হয়, তাহলে অবশ্যই আমাদের মাস্টার ক্লাস জয়েন করতে হবে। সেটারও অ্যাডমিশন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। যদি কেউ শিখতে চাও হাতে ধরে, কেউ জানতে চাও কিভাবে এই ধরনের লুকগুলো তোমরা ক্রিয়েট করবে গরমকাল এবং শীতকাল উভয় সময়ই, তাহলে তোমরাও অ্যাডমিশন নিতে পারো। আর আমাদের যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে সেই নাম্বারে কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো।
আর সব শেষে এই হচ্ছে আমাদের ব্রাইড। কেমন লাগছে অবশ্যই জানিও, আর ওর রিভিউটাও তোমাদের সাথে শেষে শেয়ার করলাম।